ইতালির বিখ্যাত এই সিটি ভাসমান শহর নামে পরিচিত। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে পর্যটকদের যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। মোটর চালিত যানবাহন নেই কালো ধোঁয়াও, তাই দূষণও নেই। তাই তো শান্ত সুন্দর ইতালির এই শহরটিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। ইতালির ভাসমান শহর ভেনিসে প্রবেশে নয়া নিয়ম চালু করেছে জর্জিয়া মেলোনি সরকার। এখন থেকে শহরের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য পর্যটকদের গুনতে হচ্ছে 10 ইউরো। তবুও ভেনিসে পর্যটকের ভিড় কমেনি, বরং গরমের শুরুতে বাড়ছে দেশি বিদেশি ভ্রমণপ্রেমীর সংখ্যা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দৃষ্টিনন্দন ও অনিন্দ্য সুন্দর এই শহরটির নাম ভেনিস। ইতালির বিখ্যাত এই সিটি ভাসমান শহর নামে পরিচিত। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে পর্যটকদের যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। মোটর চালিত যানবাহন নেই কালো ধোঁয়াও, তাই দূষণও নেই। তাই তো শান্ত সুন্দর ইতালির এই শহরটিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন আবহে ভ্যানিসে প্রবেশের মূল্য 5 থেকে 10 ইউরো করেছে জর্জিয়া মেলোনি সরকার। শহরটির রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি ও পর্যটকদের সীমিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে স্থানীয় বাসিন্দা ও ভ্যানিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ফি দিতে হবে না। Per informare di questo sistema è prevista una campagna di comunicazione mondiale molto importante che racconterà l'entrata in funzione del sistema e il suo funzionamento, al fine di consentire a tutti di conoscerne la effettiva entrata in funzione e le modalità di funzionamento. ইতালি সরকারের এই সিদ্ধান্তে ভ্যানিসের সৌন্দর্য কাছ থেকে দেখার পর্যটকদের আগ্রহের কোনো ফাটা পড়েনি। উল্টো গরমের শুরুতে ভ্যানিসে দেখা যাচ্ছে টুরিস্টদের উপচে পড়া ভিড়। 10 ইউরো আসলে এটা কোনো ব্যাপার না। যারা ঘোরে, যারা এই পৃথিবীর সৌন্দর্য দেখে, তাদের কাছে মেন লক্ষ্যটাই হচ্ছে সৌন্দর্য দেখা, উপভোগ করা। আমরা ঘুরতে আসছি মিলান শহর থেকে। এখানে যতই গরম বাড়ে ততই এখানে টুরিস্টের আনাগোনা বেড়ে যায়। সেই অংশ হিসেবে আমরাও এখানে ঘুরতে আসলাম। 18 এপ্রিল থেকে 17 জুলাই পর্যন্ত এই বর্ধিত ফি প্রদান করে শহরটিতে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।